আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আস্থা দিন সোশ্যাল মিডিয়া হোক আর মেইন স্ট্রিম মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়ার মাঝে ওইটা আলোচনা সমালোচনা হইব ওরও এই যে বাংলাদেশও যে এক খবর থেকে লাশ তুললে আপনার জ্বালানি হয়েছে এটার ভিডিও ধারণ করি আবার সোশ্যাল মিডিয়াত এবং মেইন স্ট্রিম মিডিয়ায় দেখার এটা বাংলাদেশের ভাবমূর্তি কোরআনো গিয়া ফুসব আপনার। আর এই ভাবমূর্তি তো বাংলাদেশের তো ইমেজ নষ্ট ইন্টারন্যাশনালি বাংলাদেশ এটা মৌলবাদী দেশ হিসাবে আখ্যায়িত ওর এবং এটা নেককারজনক ঘটনা। এই মানুষ বাধ্যই বালা ইমাম মেহেদি দাবি করছে, তার দাবি করা কি তাকে ইমাম মেহেদি জীবনী তার যদি খবর দে মাজারর লাগান উৎসাহ করিয়া মারাইলায় যে সময় খবর স্থাপন করে ও সময় বাধা দিয়া বাংলায় না বেটা জীবন দেশ অবস্থা এটারে পুলিশের আওলা করিয়া দিলে না। এই যে এ ধরনের লাশ তুললিয়া জ্বালানি দেশও যে আইন শৃঙ্খলা মানে নাই বলতেই চলে আর কি এটারই একটা বহিঃপ্রকাশ এর লাগি ইলাখান লাশ তুললা না জ্বালাইয়া মানুষত্ব যদি মানুষের মাঝে থাকে যে এখন বাদ দেওয়া কাফির হইবেলা এই কাফিরদের তো জ্বালানির অধিকার আল্লাহ দিছেন না ইলাখান। যাই হোক আসলে এটা মানুষের যে কতখান মানসিকতার অবনতি করছে এটারই একটা লোমর্ষক ঘটনা আজকের যে ঘটলো। তো এটা এই যে তৌহিদি জনতা হল তৌহিদি জনতা হলে এই ঘটনা না করিয়া ইসলাম একটা শান্তির ধর্ম, যেমন একজন যদি বাধ্য হয় যে ইসলামী বাইবালো যে পাপকে করো কি না পাপিকে নয়। আর কবি জসিমুদ্দিন লেখছেন যে আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে ভাই আমি বাদী তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করে চপর যে মোরে করিল পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি। ওখানে একজন বাধ্য হয়েছে আপনিও বাধ্য হইস্তানি একজন এক খবিসি করছে তার খবিসির সাজা আল্লাহ দিবা তুমি হলে আজ জ্বালাও না আল্লাহ আমরা হেফাজত করতে হেদায়ত দান করতে আমিন। আসসালামু আলাইকুম।